রাতের বেলা ডিম আনা হয়েছিল, তো ডিমগুলোকে বের করে আমি এখন ধুয়ে রাখবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আমার বাসায় ডিমটা একটু বেশি খাওয়া হয়, তো তোমাদের ভাইয়া বা আমি যখনই বাহিরে যাই ডিমটা কিন্তু নিয়ে আসি, কারণ আমার একটা কেকের পেজও আছে, তো কেকের বিজনেস যেহেতু করি ডিমটা একটু বেশি লাগে। আর ডিম আনলে আমি যেভাবে রাখি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ডিমটা আমি এনে ভালো করে ধুয়ে রেখে দেই, আর ডিম কিন্তু ফ্রিজে রাখি না, কারণ কেক যখন তখনই আমার বানাতে হয়, যখন তখনই কিন্তু অর্ডার আসে, আর যখন অর্ডার আসে সাথে সাথেই কিন্তু বেক করতে হয়। আর ফ্রিজে রাখলে কিন্তু অনেকক্ষণ আবার বাহিরেই রেখে দিতে হয়। আর এদিকে আজকে সন্ধ্যার পর, সন্ধ্যা না আসলে রাতের বেলায় বাচ্চারা একটু বায়না ধরলো যে একটু ফুচকা খাবে, আর আমার বড় মেয়ের স্কুলের খাতাও লাগবে, তো ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু বাহিরে যাই। কিন্তু যেইখানে চটপটি খায় তো সেই মামা আজকে বসেনি, তো এর জন্য কিন্তু বাচ্চাদের মনটা আবার খারাপ হয়ে গেল। তো চটপটি খেতে পারলাম না, কি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো লিফটে দেখো আমার ছোট মেয়েটা একটু এক্সাইটেড, সে বাহিরে যাবে, কারণ অনেক দিন ধরেই কিন্তু বাহিরে যায় না, ঘরে একদম আটকে আছে। তো সে কিন্তু খুবই খুশি, বাহিরে যেতে পারলে অনেক খুশি হয়ে যায়। তো সেই মামা তো চটপটি যে বসে সেখানে ছিল না, তো আমরা কিন্তু শাহাবুদ্দিন প্লাজার সামনে চলে গেলাম, কারণ এখানে আবার একটা ফুচকা মামা বসে, এটাও কিন্তু অনেক মজার। কিন্তু ওখানে যেও দেখি যার কাছ থেকে আমরা সবসময় খাই সেও ছিল না। তারপরেও কিছু করার নেই, কারণ ফুচকার ক্রেভিং হলে বা চটপটির ক্রেভিং হলে খাওয়া তো লাগবেই। তো আমার ছোট্ট রাজকন্যা আবার ঝালমুড়িটা এখানে গেলে খুব পছন্দ করে, তো ঝালমুড়ি খেয়ে নিচ্ছিল, আর আমার বড় মেয়ে আর আমি ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর এরকম ছোট ফুচকা তোমরা কে কে পছন্দ করো? আমার কিন্তু ভীষণ পছন্দ, আর আমার এরকম রাস্তার ফুচকাটাই বেশি ভালো লাগে। তো ফুচকাটা খেয়ে আমরা আবার শাহাবুদ্দিন প্লাজার ভিতরে চলে গেলাম, তো সেখান থেকে আবার দই ফুচকা অর্ডার করলাম, কারণ দই ফুচকাটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো আমার দুই মেয়ে আবার তেমন পছন্দ করে না, মোটামুটি করে। তো একটা দই ফুচকা অর্ডার করলাম। তো আর আজকে কিন্তু প্রচুর গরম ছিল, তো গরমের ভিতরে যেও একটু অস্বস্তি লাগছিল, তারপরেও একটু খেয়ে নিচ্ছিলাম। তো ফুচকাটা কিন্তু খুবই মজার ছিল, আমার তো অলওয়েজ ভালো লাগে। তো আমার ছোটো মেয়ে কিন্তু তেমন পছন্দ করে না, ওই দইটা যে দেয় ও কিন্তু দইটা একদমই লাইক করে না বলছিল। তোমরা কে কে দই ফুচকা পছন্দ করো অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। তো আমার দুই মেয়ে কিন্তু এতটা পছন্দ করে না, আর আমার আবার অনেকটাই পছন্দ। আমার মেয়েরা আবার নর্মাল যে চটপটি ফুচকা সেটা খুব পছন্দ করে। তো আমরা খেয়ে নিচ্ছিলাম, আর গরমের ভিতর ঠান্ডা ঠান্ডা দই দিয়ে দই ফুচকাটা আমার কাছে তো ভালোই লাগছিল। তারপর আমরা রাস্তায় আবার আইসক্রিমও খেয়ে নিচ্ছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। এখন বাসায় এসে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।